শুক্রবার ছিল স্বামী আসিফের জন্মদিন। বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা। বিকেলে স্ত্রী আঞ্জুমান মায়া স্বামী আসিফকে নিয়ে বাজার থেকে কেক কিনেন। রাত ৮টার দিকে স্বামী ও শাশুড়িকে নিয়ে ধুমধাম করে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী। তখনও আঞ্জুমান মায়া স্মার্টফোনে ব্যস্ত ছিলেন। এরপর রাত ১টার দিকে আসিফ জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই। ঘরের দরজা খোলা। সে সময় তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে পাননি। পরে শনিবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মাঠ ঘাট গোরস্থান মোস্থান নদী মদি সম্পূর্ণ খোঁজা হয়েছে। দেখি লাশ ভাসি রয়েছে মানে জাল পাতা, ওই জালের সঙ্গে পার নকুর আছে না, নকুর বাই দিছিল। মনে করেন শ্মশান, নদীর কুল, গোরস্থান মানে কোনো জায়গায় বাথুনি, সব জায়গায় খুঁজেছে, কোনো জায়গায় পায়নি। স্বামী আসিফ শেখ জানান সংসার খুব ভালোই চলছিল। রাতে ধুমধাম করে তার জন্মদিন পালন করা হয়। রাত ১০টার দিকেই তিনি শুয়ে পড়েন। তখনও স্ত্রী মায়া ফোন চালাচ্ছিল। এরপর রাত ১টার দিকে জেগে দেখেন স্ত্রী পাশে নেই। রাতে খোঁজাখুঁজি করে না পেলে সকালে নদীতে মরদেহ দেখতে পান। এবারে ঘুরছে তো তখন দেখি আমার ওয়াইফ নাই, ফোন টিকটক হচ্ছে, ফোন বাজছে, তখন দেখি আমার ওয়াইফ নাই। তখন আমার দিকে তাকালাম, দরজার দিকে তাকালাম, দরজা দেখি কি খোলা। তারপরে ভাবছি হয়তো ওয়াশরুমে বাইরে গেছে, দেখতে ওয়াশরুমে এসে দেখি নাই। তারপরে ৪-৫ মিনিট আমি যাই হোক আশেপাশে খুঁজেছি, পাইনি। কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া এলাকায় ঘটেছে এমন ঘটনা। নিহত আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের স্ত্রী। আসিফ কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ও একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিবেশক। আর আঞ্জুমান কুষ্টিয়া সদরের ত্রিমোহনী বারখাদা এলাকার আজিমউদ্দিনের একমাত্র মেয়ে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি মায়ের ওপর জিনের আছর ছিল। তারাই তাকে রাতে ঘর থেকে বের করে নদীতে ফেলে মেরেছে। কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি, খুঁজে রেখে তারপরে আমরা সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইল গা কি করব, সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইল গা বলতেছি। তখনই মনে করেন নদীর কূলে কেন 2টা বাচ্চা এসে বলতেছে যে নদীর কূলে হলে গা একজন মরা ভাসতেছে। আর মায়ের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, ব্যবসা করার জন্য 3 লাখ টাকা চেয়েছিল আসিফ। টাকা না পেয়ে তাদের মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। মেয়ে হত্যার বিচার চান তারা। আমার মিয়াকে কলালো লাগিয়ে বিয়ে করেছিলি আগে, আমার মিয়ার আমি ফাঁসি চাই, আমার মিয়ার আমি হত্যাকারের বিচার চাই। উপরিদাস কোনোদিন উপরিদাস ছিল না, কেউ করতে পারে না, আমরা কোনোদিন উপরিদাস পাইনি। কয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম জানান রাতে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। সকালে নদীতে স্থানীয়রা দেখতে পান মাছ ধরা জালের সঙ্গে আটকে আছে তার লাশ। কি ঘটেছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে। আমি সকালে জানতে পারলাম যে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা এই বাড়ির এই মেয়েটা নদীতে পড়ে যাওয়ার পরে গভীর নদী, সেই থেকে আর উঠতে পারে না, নদীতে সে মৃত্যুবরণ করে। শুক্রবার রাতে স্বামীর জন্মদিন পালনের পর শনিবার সকালে নদীতে ওই গৃহবধূর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ। তিনি জানান খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন। যতদূর জানা গেছে ৬ মাস পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গত রাত্রে তাদের নাকি একজনের নারীর জন্মদিন ছিল। তারা জন্মদিন করার পরে হয়তো কিছুক্ষণ পরেই মেয়েটা পাওয়া যাচ্ছিল না। ওরা রাত্রে সারা রাত নাকি খোঁজাখুঁজি করছে। সকালে কোন জেলের জালে লাশটি পাওয়া গেছে। নৌ পুলিশ নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে উপজেলার কয়া ইউনিয়নের রাধানগর এলাকায় আঞ্জুমান মায়ার নানা বাড়ি। প্রায় 7 মাস আগে নানা বাড়িতে বেড়াতে এসে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্পর্কের প্রায় 2 মাস পরে পালিয়ে বিয়ে করেন তারা। পালানোর সপ্তাহখানিক পরে বউ নিয়ে নিজ বাড়িতে উঠেন আসিফ। পরে 2 পরিবার মিলেমিশে পুনরায় তাদের সামাজিকভাবে বিয়ে দেন। সুরজ আহমেদ, কালবেলা।